নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে তো চলো আজকে বানাবো ইলিশ মাছ। আজকে বানাবো ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো প্রথমেই ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। ওইদিকে কিন্তু আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, আর মাছটাকে এদিক ওদিক করে কিন্তু পুরোটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটার ভেতরে নুনটা ঢুকে যায় আর মাছটাও খেতে স্বাদ হয়। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর ডিমযুক্ত মাছ, পেটিটা আর বেশ সুন্দর খেতে। তো চলো আজকের মাছটা রান্না করে নিই। আর আজকে কিন্তু আমি ভাপা করছি না, এমনি কড়াইতেই সর্ষে পোস্ত করব। তো চলো প্রথমেই সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিলাম, যাতে একটু ঝাল হয়। অন্য সময় আমি সেদ্ধ উপর দিয়েই দিই, তো আজকে দুটো বেটে দেবো, তাতে একটু ভালো বেশ টেস্ট হবে, সর্ষেটা একটু ঝাল ঝাল হবে। তো প্রথমে কড়াইটা গরম করে বসিয়েছিলাম, এবার দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাছগুলো হালকা করে একটু ভেজে নেব, যেই কারণে যে মাছের ভেতরের পেটে না প্রচুর ডিম আছে, সেই ডিমটা কাঁচা রান্না করলে কিন্তু একটা গন্ধ বেরোবে, তো সেই কারণে হালকা করে একটু ভেজে তুলে নেব। আর এদিকে দেখো সর্ষে পোস্ত লঙ্কাটা কিন্তু আমি বেশ সুন্দর করে বেটে নিয়েছি। আর চলো মাছগুলো কিন্তু বেশিক্ষণের জন্য ভাজবো না, হালকা একটু এদিক ওদিক করেই তুলে দেবো। তো চলো আমার হয়ে গেছে মাছ ভাজা, বেশি যেহেতু লাল লাল করবো না, হালকা করেই ভাজবো। তো চলো প্রথমেই মাছগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে দেখো প্রথমে দুটো ভেজে নিলাম, তারপরেও আর যে দুটো মাছের পিস আছে আর তার সাথে একটা ছোট মাথা আছে, ওটাও দিয়ে দেবো। তো চলো বাকি মাছটাও ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে কিন্তু বানিয়ে ফেলবো সর্ষে পোস্তটা। দেখো বাকি মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজতে, আর এটা বেশি ভাজা হবে না। আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে, যেই সর্ষে বাটাটা আমি বেটেছিলাম সর্ষে পোস্তটা ওটা দিয়ে দিলাম, যেইটুকু বাকি তেল ছিল সেই তেলের মধ্যে। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ আর হালকা হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো চলো আর যেহেতু বেশি ঝোল হবে না, এটা ওই সর্ষেটা দিয়ে আর একটু বাটিটা ধুয়ে জল দিয়েছি, দিয়ে দেবো। এবার মাছগুলো সর্ষেটা কিন্তু ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমি কোনো ভাজা বা কষানোর জন্য রাখছি না। দেখো বেশ সর্ষে পোস্তটা ফুটে গেছে, এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা। আর যে কাঁচা লঙ্কাটা আমি আজকে বেটে দিয়েছি, এইভাবেই দিয়ে আমি প্রতিদিন ডোলেই খাই, আজকে একটু বেটে দিয়েছি যাতে একটু ঝাল হয়। তো ওপর দিয়েও দিয়ে দিলাম সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এবার কিন্তু হালকা আছে ঢাকা দিয়ে দেবো। এটা দেখো আস্তে আস্তে হতে হতে কিন্তু দারুণ সুন্দরভাবে হয়ে গেছে, এবং মাছের তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, আর গরম ভাতে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো চলো আজকে আমার সর্ষে পোস্ত মাছটা কিন্তু রেডি, আমি নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে দেখতে সবাই বলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা এইভাবে তাড়াতাড়ির মধ্যে বানাতে চাও, এভাবে অবশ্যই বানিয়েও, যেহেতু ভাপা করতে অনেকটা সময় লাগে, তো এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। সবাইকে